কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। পড়ে দেখেন দোস্ত, তোমার জরুরত হওয়ার আগে তোমার রব পুরা করে দিবে। তোমার জরুরত যেটা 40 বছর পরে হবে, এটাও রব পুরা করে দিবে। সমস্যা তো হাজার প্রকারের, সমাধান রব রেখে দিয়েছেন নিজের কাছে। সমস্যা আমার গুনাহের কারণে, আর সমাধান আমার রব, আমার রবের খাজানা রেখে দিয়েছেন। রব যেন বলেন, তুমি যদি ভোর রাতে উঠতে পারো, আর উঠে যদি ওযু ইস্তেনজা সেরে 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে যা চাইবে আমি সব দিয়ে দেব। 40 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করছে, যখন রাতের 1/3 চলে যায়, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। তিনি এসে ডাকতে থাকেন, আছো কেউ আমার কাছে মাফ চাইবা, আমি তোমাকে মাফ করে দেব। আছো কেউ আমার কাছে হেদায়েত চাইবা, আমি তোমাকে হেদায়েত দিয়ে দিব। আছো কেউ রিজিক চাইবা, আমি তোমাকে রিজিক দিয়ে দিব। রাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি একাকী জিকির করতে থাকে আর তার চোখ থেকে 1 ফোঁটা পানি বের হয়ে যায়, তো রাসূল বলেন, আমি কথা দিলাম, আমার রব আমাকে কথা দিয়েছেন, তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। রাজুলুন যাকারাল্লাহ খালিয়া, একাকী জিকির করে, ভোর রাতে উঠে যায়। এজন্য হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, 3টা 2 ইখতিয়ার করো। রাত 2টা বাজে 2 রাকাত তাহাজ্জুদ আর 2 ফোঁটা চোখের পানি। হযরত বলেন যে তুমি যদি রাত 2টো বাজে উঠতে পারো আর 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি রব্বে কারীমকে দিতে পারো, রব যেন সঙ্গে সঙ্গে বলবেন, ফেরেশতা দেখো তো ওর কি কি লাগবে, দেখো তো ওর কি কি লাগবে, দেখো 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 ওর কি কি লাগে। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, দিনভর মানুষ আল্লাহ তাআলাকে ডাকে, আর ভোর রাত্রে আল্লাহ তাআলা মানুষকে ডাকে। দিনভর মানুষ চায় যে আল্লাহ আমাকে কিছু দিয়ে দেন, আর ভোর রাত্রে আল্লাহ চায়, আছো কে আছো, কি নিবা, যেন এলান করে, কে কে আছো, আমার খাজানা থেকে লুফি নিবা, কে কে আছো, আমার খাজানা থেকে মাগফিরাত নিবা, আমার খাজানা থেকে হেদায়েত নিবা, আমার খাজানা থেকে দুনিয়া নিবা, আমার খাজানা থেকে আখিরাত নিবা, আমার খাজানা থেকে সুস্থতা নিবা, আমার খাজানা থেকে মাল নিবা, আমার খাজানা থেকে অভাব দূর করে দিবা, আমার খাজানা থেকে কে কে নিবা। রব্বে করিম ভোর রাতে এলান লাগায়, হাল মিন মুস্তাগফিরিন আগফির আলাহ, হাল মিন মুস্তারজিকিন আরজুকাহ, হাল মিন মুস্তাহাদিন আহদি আলা কাদা আলা কাদা, হাল মিন মুস্তাশফিন আশফিয়া আলা কাদা আলা কাজা। বলে প্রতি রাত আল্লাহ তাআলা নাযালা রব আযজা ওয়াজাল ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা প্রতি রাতে প্রতি ভোর রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, দুনিয়ার প্রথম আকাশে চলে আসেন, আর এসে দুনিয়াকে ডাকতে থাকেন, আছো কেউ মাফ চাইবা, আমি এসে গেছি তোমাকে মাফ করে দেওয়ার জন্য। নাযালা রব আযজা ওয়াজাল। 40 জন সাহাবী থেকে হাদিস মরবি, 40 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত। কিতাবুন নুজুল ওয়া সিফাত, আল্লামা ইবনে তাইমিয়ার এক আজিমুশান কিতাব। এই কিতাবের মধ্যে 40 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করছে। মেরে ভাইও, মাঝে মাঝে দিতে দেরি হয়, এজন্য আমরা হতাশ হই। লেকিন এই দেরি হয় কেন জানেন? রব যেন চান ওর যদি আজকে দিয়ে দেই, ও কালকে আর কাঁদবে না। রব্বুল আলামিন চান যে ও প্রতিদিন আমার কাছে কাঁদুক। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ বাসিতুন ইয়াদাইহি লাইলা লিয়াতুবা মুসিআন নাহার। আল্লাহ তাআলা রাতের বেলা তার 2 হাতকে দরাজ করে রাখেন, দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। ওয়া ইন্নাল্লাহ বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। আর দিনের বেলা 2 হাতকে দরাজ করে রাখেন, রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলা এলান লাগান, ইয়া ইবনে আদম, বনি আদম শুনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, তোমার গুনাহে যদি সূর্যের আলো মলিন হয়ে যায়, সুম্মাস্তাগফারতালি, ছুটে এসে যদি বলো রব্বা মাফ করে দেন, লা গাফারতু লাক, আমি তোমাকে মাফ করে দিব, ওয়ালা উবালি, আমি তোমাকে মাফ করতে কাউকে জিজ্ঞেস করি না। এজন্য মেরে ভাইও, আল্লাহ তাআলার ভালোবাসায় 2 ফোঁটা চোখের পানি ফেলে দেওয়া। আমাদের যাত্রাবাড়ির শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম তিনি বলেন যে চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। অথচ বন্ধু, আমি তোমাকে আমার রাসূলের পক্ষ থেকে ঘোষণা শোনাচ্ছি, তুমি যদি রাত 3টা বাজে উঠে 2 রাকাত নামাজ পড়ে রব্বে কারীমকে বুঝাতে পারো 2 ফোঁটা চোখের পানি দিয়ে, সমাধান সবকিছু। আবার বলেন কি? এই তাহাজ্জুদের সময় কখন? সুবহে সাদেকের আগে, ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যদি আপনি কষ্ট করে বিতিল পড়ার আগে 2 রাকাত নফল পড়ে নেন তাহাজ্জুদের নিয়তে, আপনার তাহাজ্জুদ জীবনে কখনো ছুটবে না। কয় রাকাত নামাজ? তাহাজ্জুদ পড়ে নেন, অথবা ঘুমাবার আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নেন, তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে নেন।
আশা করা যায় মওত পর্যন্ত আপনার তাহাজ্জুদ জীবনে কখনো ছুটবে না। যদি ভোর রাতে খোদা না খাস্তা উঠতে না পারলেন, তা আগেরটাই কায়েমে মুকামে তাহাজ্জুদ হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? পারলে ওই নামাজের মধ্যে 4টা নিয়ত করবেন। কয়টা নিয়ত? 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। 1 নম্বরে হলো শুকর আদায়ের নিয়ত করবেন। আল্লাহ কোটি কোটি নিয়ামত আমাকে দিয়েছেন, যে নিয়ামতগুলো শুকর আদায় আমার পক্ষে সম্ভব হয় নাই। রব্বুল আলামিন, আমি এই 2 রাকাত নামাজ পড়ছি শুকরের নিয়তে, আমাকে শুকরগুজার বান্দা বানান। 2 নাম্বার ইস্তেগফারের নিয়তে, রব্বুল আলামিন হাজারো লাখো করোড়ো গুনাহ হয়ে গেছে, যে গুনার ইস্তেগফার আমি করতে পারি নাই, আপনি মেহেরবানি করে আমি ইস্তেগফারের নিয়তে এই 2 রাকাত নামাজ পড়ছি। 3 নাম্বার, এটাকে বলে সালাতুল ইস্তিআযা। ইস্তিআযা আউযু থেকে ইস্তিআযা। ইস্তিআযা মানে আল্লাহ তাআলার হেফাজতের চাদরে ঢুকে যাওয়া। আল্লাহ, কোন মুসিবত কখন আসে জানা নাই, কোন বিমারি কখন আসে জানা নাই, কোন পেরেশানি কখন আসে জানা নাই, সমস্ত পেরেশানি থেকে বাঁচার আশায় আমি 2 রাকাত নামাজ পড়ছি। 4 নম্বরে হলো, আল্লাহ, আমার যে কত প্রয়োজন হইতে পারে, কত লাখো প্রয়োজন আমার আছে, যে প্রয়োজনগুলো আমি জানি না, আপনি তো জানেন, আমার প্রয়োজনগুলো পুরা করে দেওয়ার নিয়তে সালাতুল হাজাত, এই 4 নিয়তে 2 রাকাত নামাজ। পারবো না ইনশাআল্লাহ? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেন, আমার পীর ও মুর্শিদ ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাই, তিনি একদিন আমাকে বলেন, আব্দুল হাই তাকি, मैं तुम्हें एक आजीम शान तोहफा देना चाहता हूँ। তাকি, আমি তোমাকে একটা মূল্যবান উপঢৌকন দিব, নিবা? তো তিনি বললেন, হযরত, জি জি দিজিয়ে দিজিয়ে, জি অবশ্যই নিব হযরত, দেন। হযরত বললেন যে, শুনো, রোজানা এই 4 নিয়তে 2 রাকাত নামাজ। এবার এই বললেন যে এই 4 নিয়তে সালাতুল শুকর, সালাতুল ইস্তিগফার, সালাতুল ইস্তিআযা, সালাতুত তাওবা ইস্তিগফার আর সালাতুল হাজাত, এই 4 নিয়তে 2 রাকাত নামাজ রোজানা পড়বা। এবার হযরত জিজ্ঞেস করলেন, আল্লামা তাকি উসমানী জিজ্ঞেস করলেন, হযরত, ये आजीम शान तोहफा है? हाँ हजरत हकीम उम्मत मुझे ऐसा ही बताया। हकीम उम्मत আমাকে বলেছেন, আব্দুল হাই, मैं तुम्हें एक आजीम शान तोहफा दूंगा, लोगे तुम? আমি তোমাকে একটা আজিম শান তোহফা দিব, নিবা? হ্যাঁ, দিল মরে গেছে আমাদের। আপনাদেরটা মরে নাই, আমারটা মরছে। আমারটা মরছে, এর লেগে আপনাদের কানে কথা যায় না। আজিম শান তোহফা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 5 ওয়াক্ত নামাজের পরে রোজানা 2 রাকাত নামাজে 4 নিয়তে পড়ে দেখেন দোস্ত, তোমার জরুরত হওয়ার আগে তোমার রব পুরা করে দিবে। তোমার জরুরত যেটা 40 বছর পরে হবে, এটাও রব পুরা করে দিবে। ইয়াকিন বানাও, ইয়াকিন বানাও, ইয়াকিন বানাও। না সরি, আফওয়ান, ইয়াকিন বানাও তো আপনাদের কাজ আপনারা করবেন, আমারটা আমি করব। এখন কারোর উপরে কারো দখল নাই, এখন সব দখল ফেসবুকের উপর চলে গেছে। এখন সব ফেসবুকের গোলাম হয়ে গেছে, সব মোবাইলের গোলাম। আব্দুল মোবাইল। এভাবে বেশি দিন চলতে দেওয়া যায় না, এটা ধ্বংসের পূর্ব আলামত। এভাবে গুনার সাগরে মেতে যাওয়া, এটা ধ্বংসের পূর্ব লক্ষণ। দুনিয়ার সব কিছু টাইম মিলে, লেকিন 2 রাকাত নফলের টাইম মিলে না। অথচ 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, 4 সেজদা, এক সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সময় হবে না আপনাদের? যদি এই 2 রাকাত নামাজ আপনি তাহাজ্জুদের সময় পড়েন, তাহাজ্জুদের মধ্যেই ওই 4 নিয়ত করেন, হবে কি হবে না বলেন? জোহরের সুন্নতের পরে 2 রাকাত নামাজে 4 নিয়ত করেন, হবে না ইনশাআল্লাহ? কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়ে, কয় রাকাত? রাসূল বলেন 12 বছরের ইবাদতের পুরস্কার রব তোমাকে দান করবে। 12 বছর এক টানা যদি কেউ ইবাদত করে, যদি 12 বছর এক টানা আরাফার মাঠ হয়, আর সূর্য হেলার পর থেকে জাওয়ালের পর থেকে গুরুব হয়, আর এই সময় যদি এক সেজদা আপনি পড়ে থাকেন, যেই পরিমাণ হবে মাগরিবের পরে 6 রাকাত, তার চেয়ে দামি হবে। আমি বলি যদি মাকাম ইব্রাহিম হয়, আর আপনি তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়েন, সেটা যদি 12 বছর লম্বা হয়, যেই পরিমাণ হবে মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন, তার চেয়ে বেশি দাম। কোন মানুষ যদি ফজরের নামাজের পরে, ফজরের নামাজ শেষে সে যদি আপন বিছানায় বসে থাকে, নামাজের জায়গায় বসে থাকে আর তাসবিহ পড়তে থাকে, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, রাসূল বলেন একটা হজ, একটা উমরার পুরা সওয়াব করবে কে? সালাম ফিরাতে দেরি, দৌড় দিতে দেরি নাই। আল্লাহ নবী বলেন 2টো অভ্যাস এমন আছে, 2টো অভ্যাস কোন মুসলমান এই 2টো করবে না, ইল্লা দাখালাল জান্নাহ,
যে করবে সে সোজা জান্নাতে চলে যাবে। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হয়ে যাবে 150 বার, মুখে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। এবার আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় কেউ যদি পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, দাখালাল জান্নাহ,